আসসালামু আলাইকুম কাসেম আরজন, কেমন আছেন সবাই? আমি ডাক্তার শাহরিয়ার কবির সুমন আপনাদের সামনে আজকে যে রোগটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যালেরিয়া জ্বর। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রামক রোগগুলোর একটি হলো এই ম্যালেরিয়া জ্বর। প্রায় প্রতি বছর কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয় এবং হাজার হাজার মানুষ মারা যায়। কিন্তু সচেতনতা ও সঠিক চিকিৎসা থাকলে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব। এখন জেনে নেই আমরা ম্যালেরিয়া কি, কিভাবে হয়, কি দেখি এ বিস্তারিত। ম্যালেরিয়া হচ্ছে একটি পরজীবীজনিত রোগ। এর জন্য দায়ী হলো প্লাজমোডিয়াম প্যারাসাইট। প্রধানত 4 প্রকার প্লাজমোডিয়াম মানুষের শরীরে সংক্রমণ ঘটায়। এর মধ্যে 1 নম্বরে আছে প্লাজমোডিয়াম ফ্যালসিফর্ম, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। 2 নম্বরে আছে প্লাজমোডিয়াম ভাইভাক্স, 3 নম্বরে আছে প্লাজমোডিয়াম ওভ্যালি এবং 4 নম্বরে আছে প্লাজমোডিয়াম ম্যালেরি নামক আহ জীবাণু আর কি। এই পরজীবী ছড়ায় অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে, অর্থাৎ অ্যানোফিলিস মশা এই রোগটাকে বহন করে আর কি, ক্যারিয়ার। ম্যালেরিয়া কিভাবে সংক্রমণ হয় একটু জেনে নিই। সেটা হচ্ছে মশা যখন একজন আক্রান্ত মানুষকে কামড়ায় তখন সে তার শরীরে প্যারাসাইট রোগ নিয়ে নেয়। এরপর সেই মশা যখন আরেকজনকে কামড়ায় তখন তার রক্তে প্যারাসাইটটা প্রবেশ করে। এভাবে প্রথমে লিভারে বংশবিস্তার ঘটে, পরে রক্তের লোহিত কণিকায় ঢুকে বারবার বের হয়ে যায় এবং এভাবেই শরীরে বারবার জ্বর আসে। আর একটু ক্লিয়ার করি, একজন কি কি ব্যাপারে বুঝবেন যে আসলে আপনার ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর, সেটা হচ্ছে 2-3 দিন পর পর জ্বর আসতে পারে, প্রচন্ড কাঁপুনি হইতে পারে, অতিরিক্ত ঘাম হইতে পারে, মাথার শরীর তো ব্যথা হবেই, বমি বমি ভাব হইতে পারে এবং শিশুদের ক্ষেত্রে খিঁচুনি শুরু হইতে পারে। গুরুতর ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে বা কোমায়ও চলে যেতে পারে। ম্যালেরিয়া হলে কি কি জটিলতা হইতে পারে আপনারা একটু শুনে নেন। সেটা হচ্ছে বিশেষ করে প্লাজমোডিয়াম ফ্যালসিফর্ম আক্রান্ত হলে মারাত্মক জটিলতা হয়। তার মধ্যে সেটা হচ্ছে অ্যানিমিয়া, যেটা হচ্ছে আমাদের রক্ত স্বল্পতা। 2 নম্বর হচ্ছে লিভার বা কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। মস্তিষ্কে সেরিব্রাল ম্যালেরিয়াও হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখন এই ম্যালেরিয়া কোথায় কোন এলাকায় বেশি বেশি হয় এটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে বাংলাদেশ এবং আফ্রিকার কিছু অঞ্চলে এটা বেশি হয়। তার মধ্যে বেশি হয় সেটা হচ্ছে উষ্ণ এবং আর্দ্র অঞ্চল। যে অঞ্চল বেশি উষ্ণ আর্দ্র থাকে, যেমন আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং বাংলাদেশে বিশেষ করে সিলেট, পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব অনেক বেশি হয়। আর প্রতিরোধ 1 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে রাতে আমরা ইনসেক্টিসাইড ট্রিটেড মশারি ব্যবহার করতে হবে। আমাদের ঘরের চারপাশে জমে থাকা যে পানিগুলো আছে, ডোবাগুলো আছে, সেগুলো নিধন করতে হবে। নিয়মিত মশা নিধন স্প্রে ব্যবহার করতে হবে। ভ্রমণের আগে প্রতিরোধমূলক মেডিসিন খাওয়া যেতে পারে। চিকিৎসা, এখন ম্যালেরিয়ার মোটামুটি এখন বেশ ভালো চিকিৎসা দেশে চলে আসছে, সারা বিশ্বে তৈরি হয়েছে। তার মধ্যে যেটা ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করা হয় এন্টি ম্যালেরিয়ার ঔষধ। এখন সবচেয়ে কার্যকর হলো এন্টিমিসিনিন ভিত্তিক কম্বিনেশন থেরাপি। তবে কোন প্রজাতির প্লাজমোডিয়াম দ্বারা আক্রান্ত হয়েছে তা নির্ণয় করা খুবই জরুরি, তাই রক্ত পরীক্ষা ছাড়া ওষুধ খাওয়া বিপজ্জনক। ম্যালেরিয়ার টিকাও এখন আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে দেশে ইতিমধ্যে মোটামুটি আরটিএস AS01 মস্কুইরিক্স নামক চালু হয়েছে। যদি এটা শতভাগ কার্যকর নয় তবু শিশুদের সুরক্ষায় বড় ভূমিকা রাখছে এই টিকা। এখন লাস্ট কথা বলি, সেটা হচ্ছে ম্যালেরিয়া ভয়ঙ্কর হলেও প্রতিরোধ করা যায়। মশা নিয়ন্ত্রণ করুন, সচেতন থাকুন, আর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ যান। গ্রামের কোনো কোয়াক কিংবা ফার্মেসির দোকানে ওষুধ আপনারা খেয়েন না। সো সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। যদি ভালো লাগে ভিডিওটি তবে একটু শেয়ার করে দিয়েন, পেজটা শেয়ার করে দিয়েন, এই আর কি। আল্লাহ হাফেজ।